স্বামী মাওলানা গুলাম রব্বানী, এই যে ইনি ইনি হলো আমার স্বামী। সে একটা মাওলানা, বড় বড় বক্তৃতা দেয়, সে বড় বড় মাহফিলে বোঝায়, সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে এমন, কিন্তু সে নিজেই আমাকে সেই মর্যাদাটা দেয় নাই, আজ পর্যন্তও দিচ্ছে না। সে কেমন বক্তৃতা দিচ্ছে, যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না। আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও, তুমি তো আমার সাথে সেই আমলটা করো না। সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশন আর ব্যবসা। আমার ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার, আমি জামাতের আমিরের কাছেও আমার একটা অনুরোধ, সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে। আমি তো তার কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক। আমার বিয়ের কাবিক ভাবে অনেকটা বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? মোট 3টা। আপনি কত নাম্বার? আমি 2য় নাম্বার স্ত্রী। আমার বাসা নাটোর, ওই বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম, তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে। আটকে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু নারীর ছলনার ফাঁদে মায়েরা জালে, রূপের জালে, ওদের মিষ্টি মিষ্টি কথাই একবার যদি ভুলে যাও যুবক রে, ওরা ভালোবাসে না, ওদের ভালোবাসা 3 পিসে বন্দি, আইফোনে বন্দি। ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে, ভালোবাসার নামে ছলনা করে, প্রতারণা করে, অভিনয় করে। কথা কয় না কে? এজন্য তোমার মতো বোকা ছেলেকে বোকা বানায়া ধোকা দিয়া নাকে দড়ি দিয়ে ঘুরাইবে। এজন্য ওদের ছলা কলায় প্রেমের জালে, মায়ের জালে একবার যদি আটকে যাও যুবক রে, ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে আর বাঁচতে পারবি না। এই জন্য ওদের ছলা কলায় ভোলা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। এই মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। পিতামাতা সংসার করে 30-40 বছরের অভিজ্ঞতা আছে, উনি জানে যে কোন জায়গায় আমার ছেলের বিয়ে করাইলে আমার ছেলে ভালো থাকবে। এই বাবা জানে তার মেয়ে কোন ছেলের সাথে বিয়ে দিলে ভালো থাকবে। তুমি পাকনামি শিখে গেছো না। 16 বছরের ছেলে তোর দাঁত ঠিক মতো পড়েনি, ও পাক আব্বু, আমি তো চয়েস করে ফেলেছি। রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। আছে না? নাই। পিতা মাতার পছন্দের তোয়াক্কা না করে ও যখন ভালোবাসার টানে ওই প্রেমিকার হাত ধরে পালিয়ে গেল ঢাকা শহরে, দেখবেন 2-3 মাস পর আর ভালোবাসা জানালা ভেঙে পালিয়ে গেছে। এখন আর ভালোবাসা নাই, খালি ঝগড়া, দাও কুরের সম্পর্ক, একে অপরের সাথে মিললেই না। কথা কন না, রাগ করতেছেন মনে হয় যুবকরা। এই জন্য 4 নাম্বার, নিজের যৌবন কালে গুনাহ করা যাবে না। যৌবনে তার নয় প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে না। অবৈধ প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক করা যাবে না, কারণ অবৈধ সম্পর্ক ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হতে পারে না। এই সুখ ক্ষণিকের, ওয়ান টাইম ভালো লাগে, পরে দেখবা ভালোবাসা ভালো লাগা কোনোটাই নাই। আর যেই জিনিস কোনোদিন দেখো নাই, প্রথম দেখেছো বাসর ঘরে, দেখবা সারা জীবন ভালোবেসেও ভালোবাসার স্বাদ মিটবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য পিতা মাতার পছন্দে বিয়ে করতে হবে। কথা কন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে যুবকেরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। ওরা ভাষা করতেছেন, শেষ করে দিলাম। 5 নাম্বার আমানত রক্ষা করা। এদিক জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। আমানত রক্ষা করা 5 নাম্বার, আমানত রক্ষা করা। আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। মুমিন প্রতিশ্রুতি রক্ষাকারী হবে, প্রতিশ্রুতি ভঙ্গকারী হবে না। তাহলে ওয়াদা ঠিক রাখা লাগবে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
7 নাম্বার গুণাবলী নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে সলাত আদায় করা। আসর পরে মাগরিব পর্যন্ত যাদের মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়ে পরিবার যারা আছে তাদেরকেও নামাজি বানাইতে হবে। কথা কয় না? একটা পরিবারের 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না, খারাপ লাগে? যাই হোক, আপনার ওটা ভাষা করছে, সংক্ষিপ্ত কথা এটা মনে রাখবেন। এদিক 7টা গুণাবলী আল্লাহ বললেন, 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? তাহলে মুমিন জীবনে সলাতকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে, যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে নামাজ আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা। আর মনে রাখবেন, যে মেয়ে ইনকাম করে ওই মেয়ে কিন্তু স্বামীকে টাইম দেয় না, স্বামীকে কোনো টাইমই দেয় না। যদি কোনো মেয়ে অফিস আদালতে চাকরি করে, বাড়িতে আসা মাত্র যদি বলেন 1 গ্লাস পানি দাও, আমি পরিশ্রম করে আসি নাই, তোমার জন্য পানি, আমার কি দাসী বান্দি মনে হয়? আমি কই চাকরি করি জানো না? আর পানি খাবেন, তৃষ্ণা মিটে গেছে। কথা কয় না? কিছুক্ষণ পরে যদি বলেন এখন কি তোমার হয়েছে, 1 কাপ কি চা পাবো? চা মানে কথা কয় না? এই হলো অবস্থা। আপনি যখন, মহিলারা যখন ইনকাম করবে তখন আর স্বামীকে টাইম দেবে না। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এই জন্য বইয়ের ইনকাম খাওয়ার ধান্দা বাদ দেন, একটু নিজে ইনকাম করেন। বউকে পাঠায় দিছে ইনকাম করার জন্য, আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, কথা বললে তো অনেক বলা যায়, আমার তো সময় নেই, এত কথা বলবো কিভাবে? শোনেন 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 শোনেন, কি বলছিলাম? নতুন রাষ্ট্রপতি হয়েছে, আপনারা চেনেন তাই না? আচ্ছা, এই রাষ্ট্রপতি যদি মনে করেন আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি রাষ্ট্রপতির গেস্ট, মেহমান। আজকে কোরআনের খাদেমদেরকে যতটা মানুষ চেনে, সেই তুলনায় বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ মানুষও এনাদেরকে চেনে না। কথা বলেন। তো আল্লাহওয়ালাদেরকে তো মানুষ ওই জায়গায় নিয়ে যাবে না, আমরা তো বুঝি। কথা কয় না? খেয়ে যাবে কারা? ওই যে হিরো আলম যেরকম এমপি হতে চায়, এরকম মানুষেরাই দেখবেন বিশাল বিশাল পদে বসে আছে। কথা কয় না? ভালো মানুষ এগুলোতে নাই। আর ভালো মানুষ গেলে আমরা দামও দেই না। হুজুর থাকবে মসজিদ মাদ্রাসা না, হুজুর সব এসব কেন? কথা কি বোঝেন না? হুজুরের মসজিদের দায়িত্ব দিছে, তাই বলে কি মসজিদের টাকা পয়সা কি হুজুরের কাছে থাকে? থাকে না। মসজিদের ক্যাশিয়ার আছে, ওনার কাছে থাকে। এই মসজিদের 2-4 লাখ টাকা আয় ব্যয়ের হিসাব, তার জন্য আলাদা কমিটি লাগে, আলাদা অর্থমন্ত্রী ক্যাশিয়ার লাগে। ইমামের কাছেও টাকা রাখে না। কথা কয় নাকি? আর দেশের এত কোটি কোটি টাকার বাজেট হয়, কার হাতে দিচ্ছেন একবারও চিন্তা করেন না। কথা কয় না? একটা হুজুরের ইমামতি নেওয়ার আগে যে পরিমাণে ইন্টারভিউতে দেখা হয়, হুজুরের দাড়ি ছোট না বড়, মোষের অবস্থা কি, হুজুর চা পান বিড়ি সিগারেট খায় কিনা, হুজুরের বউ পর্দা করে কিনা, হুজুরের বাবা মা কি অবস্থা, হুজুর কোন দল করে, কি করে, একটা ইমামতি নেওয়ার আগে হায় 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 যে পরিমাণে একটা হুজুরকে আমরা যাচাই বাছাই করি। সমাজের ইমাম বানানোর ক্ষেত্রে যদি আমরা এর 1 ভাগ চিন্তা করতাম, এই সমাজের নেতারা হয়ে যেত আল্লাহর ওলি। একবার যদি চিন্তা করতে। কিন্তু ইন্টারভিউ না করার আগে মসজিদ ভরা মুসল্লি, হুজুর তিলাওয়াত করেন, তো হুজুর তো তিলাওয়াত পারে, তুমি যে মসজিদের সভাপতি, তোমার তিলাওয়াতের কি অবস্থা? করো তো দুলা ভাই, করো। কথা কন না কে? বিসমিল্লাহ সই করে কবর পারবি? হুজুরের ইন্টারভিউ নিচ্ছে, চিন্তা করছেন? খালি ওতে কয়েকটা টাকা হয়েছে, মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছে, একটা ভাব বেড়ে গেছে। ইমামকে ইমাম মনে করে না। মনে রাখবেন, যারা ইমাম হবেন হক কথা বলবেন, এটা রাসূলের মেম্বার। এখানে দাঁড়ায় কাউকে টাইম দেওয়া যাবে না। কথা বলে না কেন? ইমামতি করা মানে মুসল্লিদের গোলামি করা নয়, কমিটির গোলামি করা নয়। ইমাম হলে সমাজের নেতা, ইমাম যা বলবে কমিটি তাই মানবে। আজকে কমিটির কথা শুনে ইমামক চলা লাগে, কয়েকটা টাকা দিয়ে হুজুরদের পকেটে নিয়ে ঘুরতেছে। আল্লাহর কাছে জবাব একদিন দেওয়া লাগবে, তোর মাত বাড়ি সব ঠান্ডা করে দেবে।
কথা কয় না কে? তাই বলে এই মসজিদ কমিটি আবার মন খারাপ করে না, এই ওয়াজ আমি সব জায়গাতেই করি। আবার আপনারা মনে করেন এই মসজিদ নিয়ে কেউ কিছু বলছে নাকি, এরকম ভাইবেন না। এক জায়গায় ওয়াজ করছি বাদশাহ মিয়া, নাম বলছি, এই যে মসজিদের নাম মানে ওয়াজের শেষে এরকম খুঁটি ধরছে, কয় হুজুর আমার নাম বাদশাহ, আপনি কৃষক, আমার নামে এই ওয়াজ করলেন। তো তাহলে কথা বলছেন নাই। এই জন্য মসজিদ কমিটি যারা আছেন তারা উল্টা পাল্টা ভাববেন না, এটা হলো মানুষকে বোঝানোর জন্য, সবার উদ্দেশ্যে।